নিয়ে আসো, চিকিৎসক ডেকে নিয়ে আসো। তো মোল্লা যখন বের হলো তখন অনেক সময় পর্যন্ত মোল্লা ফিরে আসছে না, অনেক রাতে সে ফিরে আসলো এবং সাথে এক দঙ্গল লোক নিয়ে ফিরে আসলো। তো মোল্লা তাকে তার মনিব তাকে জিজ্ঞাসা করলো যে হিকিম কোথায়? তো বললো যে আপনি তো আমাকে একবারে সবগুলো কাজ করতে বলেছিলেন, আমি আপনার জন্য হিকিম নিয়ে আসছি, আমি আপনার জন্য পুলটিস নিয়ে আসছি, আপনার যদি পানি গরম করার দরকার হয় তাহলে কয়লাওয়ালা নিয়ে আসছি, আমি আপনার যদি এর মধ্যে নিঃশ্বাস উঠে যায় তার জন্য কোরআন শরীফ পড়ার লোক নিয়ে আসছি, এবং আপনি যদি মারা যান তাহলে খাট ধরার লোক যদি প্রয়োজন হয় আমি সেটাও নিয়ে আসছি। এখন বিষয় হচ্ছে যে আমরা এমন কোন সংস্কার চাই কিনা যেটা হচ্ছে আমরা মরার আগেই আমাদের পাশে ওই ব্যবস্থাটা থাকে যে আমার খাট ধরার লোক এখানে হাজির থাকবে। এটা কিন্তু আসলে কোনো সংস্কার না, সংস্কার কিন্তু একটা চলমান বিষয় এবং সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয়। এখন আমি যে বিষয়টা বলতে চাই যে সংস্কার কিন্তু অবশ্যই হতে হবে। আবার মোল্লা নসরুদ্দিনের একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে ওনাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার বয়স কত? উনি বললেন 40। তো একজন উঠে বললো যে মোল্লা সাহেব, আপনাকে 10 বছর আগে যখন জিজ্ঞাসা করেছিলাম আপনার বয়স কত, আপনি বলছেন আপনার বয়স 40। উনি বললো যে তাতে কি হয়েছে, আমি সবসময় এক কথার লোক। এখন বিষয় হচ্ছে যে সংস্কার কিন্তু এই জায়গাতেও থাকা যাবে না যে আমি সবসময় এক জায়গার লোক, আমি সবসময় কোন সময় আমি এর বিপরীত কোনো মন্তব্য করি না বা বিপরীত কোনো ইয়েতে যাই না। তো এডমন্ড বার্গ একজন অর্থনীতিবিদ, তিনি বলেছিলেন যে স্টেট উইদাউট দ্য মিনস অফ সাম চেঞ্জ ইজ উইদাউট ইট মিনস অফ কনভারসেশন। অর্থাৎ যে রাষ্ট্রে কোনো পরিবর্তনের ব্যবস্থা নেই তার সংরক্ষণের কোনো উপায় নেই। এখন পরিবর্তনের সাথে এই যে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়ার যে অভাব, একে মার্কিন একজন অর্থনীতিবিদ মনসুর আলম, তিনি হচ্ছে প্রাতিষ্ঠানিক কঠিনীভবন হিসেবে অভিহিত করেছিলেন। অর্থাৎ আমাদের যখন স্ক্লেরোসিস রোগ হয় তখন দেখা যায় যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়। এখন আমাদের যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের স্ক্লেরোসিস রোগ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান আসলে ফাংশন করা বন্ধ করে দেয়। এখন আমরা আসলে কোন ধরনের আইন চাই? ঐতিহাসিক উইল ডুরান্ট বলেছিলেন যে law is a spider's web that catches the little flies and lets the big bugs escape. অর্থাৎ আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো, এটা ছোট কীটপতঙ্গকে ধরতে পারে কিন্তু বড় পোকামাকড়কে আটকাতে পারে না। এখন আমরা কিন্তু এই ধরনের আসলে কোনো আইন চাই না। আমাদের আইন দরকার, আমাদের সংস্কার দরকার, কিন্তু সেটা যাতে একটা কার্যকর আইন হয়, সেটা যাতে একটা বাস্তবসম্মত আইন হয়, সেটা যাতে বাস্তবসম্মত সংস্কার হয়, সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে একটা ইতিহাস বলতে চাই যে 1958 সালে যখন পাকিস্তানের সামরিক শাসন জারি হয়, তখন সামরিক শাসকেরা শহুরে যারা নাগরিক তাদেরকে খুশি করার জন্য দুধে যারা পানি মিশায় তাদের জন্য খুব কঠিন একটা আইন তৈরি করলেন যে দুধে পানি মিশালে অনেক টাকা জরিমানা করা হবে। তো এই আইনের পরে দেখা গেল যে দুধে পানি মিশানোর পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ ওই যে যারা ইন্সপেক্টর ছিল তদারকির দায়িত্বে, তাদের ঘুষের পরিমাণ বেড়ে গেল। এখন আসলে কিন্তু পানি মেশানো বন্ধ হয়নি। এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে এখানে যেটা করা লাগতো সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে বিষয় এবং অর্থনৈতিক যে বিষয় এর মধ্যে একটা সমন্বয় আসলে আনা লাগতো, কিন্তু সেটা যখন হয়নি তখন কিন্তু আসলে রাষ্ট্রীয় যে আইন সেটা কিন্তু আসলে কার্যকর হয়নি। এখন এই ধরনের আমাদের হচ্ছে সামগ্রিকভাবে একটা কার্যকর সিস্টেম দাঁড় করাতে হবে। স্যার কিছুক্ষণ আগে একটা বইয়ের কথা বললেন যে হোয়াই নেশনস ফেল। আমার পরবর্তী কথাগুলোতে আমাদের এই বইয়ের একটা প্রভাব থাকতে পারে। আমাদের যদি একটা কার্যকর সিস্টেম দাঁড় করাতে হয় তাহলে আমাদের প্রথমত কার্যকর প্রতিষ্ঠান লাগবে। এখন আপনারা জানেন যে আমেরিকা এবং মেক্সিকোর বর্ডারে দুইটা শহর আছে, আপনার হচ্ছে অ্যারিজোনা এবং হচ্ছে আপনার সোনারা। এই দুইটার একেবারে জীবন পদ্ধতি কিন্তু ভিন্ন রকম, অথচ আপনি যদি দেখেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া অথবা পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি, এই দুটো কিন্তু একই জীবন আচরণ, একই সংস্কৃতি, একই জীবনবোধ নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এদের আসলে জীবন মান, জীবন চরিত্র পুরোপুরি আলাদা হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে যে এই স্যার যে বইটা উল্লেখ করেছেন সেখানে ইনক্লুসিভ ইনস্টিটিউশন এবং এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য করে দেখানো হয়েছে যে এই বিষয়টাই, এই যে প্রতিষ্ঠান তৈরি সমস্যা, এই বিষয়টাই আসলে এই জীবন মানের পার্থক্যটা আসলে গড়ে দিচ্ছে। আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে ইনক্লুসিভ হিসেবে তৈরি করতে হবে। ইতিহাসে কিছু মোমেন্টাম আসে, ইতিহাসে কিছু টার্নিং পয়েন্ট আসে, এই মোমেন্টামগুলোকে কিন্তু আমাদেরকে ধরতে পারতে হবে।